আসসালামু আলাইকুম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? সত্যিকার অর্থে বলতে কি বাংলাদেশে কি 2026 সালে ফেব্রুয়ারি মাসে সত্যি কি জাতীয় সংসদ নির্বাচন হবে? এটা নিয়ে আমি কয়েকটা ভিডিও বানিয়েছি এবং আমি ডাউট প্রকাশ করেছি। কারণ আমি জানি বাংলাদেশে নির্বাচনকে যাতে মানুষ ঠান্ডা থাকে, একটা নির্বাচন তো বলে দেওয়া হয়েছে ফেব্রুয়ারিতে। কিন্তু আমি জানি যে বাংলাদেশে ঠিক আওয়ামী লীগের মতো যে কোনো আওয়ামী লীগের স্বার্থ ব্যাঘাত ঘটলে বাংলাদেশে একটা যে কোনো জাতীয় ইস্যু তৈরি করতো। ঠিক বর্তমানে বাংলাদেশে কিন্তু একই পরিস্থিতি ঘটনাগুলো ঘটে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়গুলো আপনারা দেখলেন, একদম উত্তেজনা সহিত আওয়ামী লীগের সময় ঠিক এরকম ছিল। আওয়ামী লীগের সময় যখন বিএনপি বা অন্যান্য দল যখন প্রতিবাদ করতো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, তখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আগুন লাগা শুরু হয়ে যেত। বিভিন্ন জায়গায় ট্রেন উল্টে যেত, ট্রেনে আগুন লাগতো, বিভিন্ন বড় বড় ফ্যাক্টরিতে আগুন লেগে যেত। আবার যখন ইস্যু নাই তখন কিন্তু আর আগুন লাগে না। এটা কিন্তু আওয়ামী লীগের রাজনীতির একটা ধরন ছিল। ওই একটা ইস্যুকে যখন প্রতিবাদ করে, ওই ইস্যুটাকে ওভারটেক করার জন্য আরেকটা ইস্যু তৈরি করে ফেলে। এটা প্রিয় দেশবাসী, আপনারা কিন্তু সকলেই জানেন। কিন্তু বর্তমানে বাংলাদেশে কি হচ্ছে, এই যে আপনার শাহজালাল বিমানবন্দরে আপনার কার্গো ব্লেজেও আগুন লেগেছে। 28টি ইউনিট, সেনাবাহিনীর ইউনিট, বিভিন্ন ফায়ার ডিফেন্স এগুলো কাজ করতেছে, নৌবাহিনী, বিমান বাহিনী যৌথভাবে কাজ করতেছে আগুন নিবানোর জন্য। আরও বাংলাদেশের বিভিন্ন স্থাপনাতে আগুন লাগা শুরু হয়ে গেছে। এদিক দিয়ে মনে করেন জামাত ইসলাম পিয়ার ছাড়া নির্বাচনে যাবে না, তারা গণভোট চায়। এদিক দিয়ে এনসিপি অটল, শাপলা মার্কা ছাড়া তারা নির্বাচন যাবে না, তারা নির্বাচনে কেউ অংশগ্রহণ করবে না শাপলা প্রতীক ছাড়া, এবং তারা নিবন্ধন নিবে না। তো এগুলো যদি এই উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলা যদি সৃষ্টি হয়, সবার মতামত যদি গণতন্ত্রের দিকে নির্বাচনমুখী যদি না হয়, তাহলে আপনি নির্বাচন কিভাবে দিবেন? ডক্টর মোহাম্মদ ইউনূস বলবে তখন যে আপনারা সমস্ত রাজনৈতিক দল, আমি নির্বাচন ঘোষণা দিয়েছি, আপনারা নির্বাচনে না আসলে আপনারা সমস্ত রাজনৈতিক দলগুলো বসে নির্বাচন পরিস্থিতি স্বাভাবিক করুন, তারপর নির্বাচন দিব। দেখবেন যে এভাবে নির্বাচন পিছিয়ে গেছে। কারণ পিছিয়ে গেলে, আমি আগেও বলেছি, জামাতে ইসলামের তাদের ইলেকশনের দরকার নাই, এনসিপির ইলেকশন করার দরকার নাই। কারণ তারা অন্তর্বর্তী সরকারের অধীনে আছে, তারা যা খুশি তাই বাংলাদেশে করতে পারতেছে। বিশ্বাস না হলে আপনারা তদন্ত করে দেখেন, আজ হোক কাল হোক এগুলো কিন্তু বের হবে। আমার কথাগুলো আপনারা রেকর্ড করে রাখবেন এবং সবাই শেয়ার দিবেন, কমেন্ট করবেন, টাইম লাইনে লিখে দিবেন। যদি কোনো একদিন মিথ্যা কথা আপনারা বলতে পারেন, তখন আমার বিরুদ্ধে আপনারা ভিডিও প্রচার করবেন। 2017 সাল থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করে আসছি। কোনোদিন কেউ মিথ্যা প্রমাণ করতে পারে নাই। রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে কাতারে জেল খেটেছি। আজ পর্যন্ত কোনো ব্যক্তি, বাংলাদেশের নাগরিক, বিদেশের মাটিতে জেল খেটে নাই। একমাত্র আমি অদম ন্যায়ের পক্ষে, সততার পক্ষে, দুর্নীতির বিপক্ষে কথা বলতে যে মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে, গণতন্ত্রের জন্য, মানুষের মৌলিক অধিকারের জন্য আমরা কষ্ট করে গেছি, কথা বলে গেছি আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে। কিন্তু এখন কি আওয়ামী লীগের দুঃশাসনের চাইতো কি কম চলছে? দুর্নীতি হচ্ছে না, চুরি ডাকাতি হচ্ছে না, খুন খারাপি হচ্ছে না, দর্শন কি বাংলাদেশে হয় নাই অন্তর্বর্তী সরকারের আমলে? প্রথমবার যারা ওই যে এনসিপি এবং জামাত চাইছে, ভালো, জনগণের কাছে ভালো হতে চাইছে, যে আমরা নির্বাচন চাই না, সংস্কার চাই, তারা এই সংস্কার আজকে 1 বছরের উপর পার হইয়া 1.5 বছর রানিং হয়ে যাচ্ছে, 1 বছর উপরে, এখন মধ্যে সংস্কারের নামে কোনো অবকাঠামো আমরা পাই নাই। এখন বাংলাদেশে যে এইভাবেই যদি চলতে থাকে, তাহলে আমি ভাববো আগামী নির্বাচনকে বিঘ্নিত ঘটানোর জন্য তারা একটার পর একটা আওয়ামী লীগের মতো ইস্যু তৈরি করে যাচ্ছে। কারণ জনগণ আজকে যদি দেখেন, নেপালে সরকার পতন হয়েছে, 3 মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যদি তার ক্ষমতার লোভ যদি না থাকতো, তাহলে কিন্তু 3 মাসের মধ্যে তারা নির্বাচন ইশতেহার ঘোষণা করতো যে না, এই শেখ হাসিনার বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে 17 বছর মানুষ নির্বাচন বাইরে ছিল, সত্যিকার নির্বাচন তারা প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু তারা এটা না করে তারা সংস্কারের নামে দেশ পরিচালনায় অংশ করেছে। কিছুদিন পরে পরে উপদেষ্টা চেঞ্জ করে সরকার পরিবর্তন করতেছে। ছাত্র উপদেষ্টারা উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন, 2 জন বড় বড় দায়িত্ব নিয়েছেন, মাহফুজ এবং আসিফ মাহমুদ। তো এরা কখনোই ক্ষমতা ছাড়তে চাইবে না। আমি চাই আমার কথাগুলো ভুল হোক, যাতে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়, তাহলে ভাববো যে জনগণ ডক্টর ইউনূসের কথা মানুষ বিশ্বাস করবে তখনই, যখন সত্যিকার অর্থে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আর যদি না হয়, আমি চাই আমার কথাটা মিথ্যা হোক, যাতে নির্বাচনটা হয়। কারণ বাংলাদেশের নির্বাচনের দরকার আছে। কারণ এখন বর্তমানে দেশের যেভাবে অরাজকতা চলতেছে, যে যেমনে পারতেছে, অন্তর্বর্তীকালীন সরকারে কেউ কারো দায়বদ্ধতা নাই। কিন্তু আমি একটা স্পষ্টভাবে লাস্ট কথাটা আমি বলে দিচ্ছি, যদি জামাত ইসলাম যদি পেয়ার থেকে তারা যদি এক ঘেরামি করে যে আমরা পেয়ার নির্বাচনই চাই, এবং এনসিপি যদি বলে আমরা শাপলা মার্কাই চাই, তাহলে ভাববেন আগামীতে বাংলাদেশের সেনা শাসক আসার জন্য প্রস্তুত। আর সেনা শাসক আসলে কোনো দলকে তারা নিষিদ্ধ করবে না। সমস্ত দলের রাজনীতি অংশগ্রহণ করেই যখন পরিস্থিতি ভালো হবে, জাতীয় নির্বাচন হবে। আর সেই অংশগ্রহণ আওয়ামী লীগও করবে। কারণ আওয়ামী লীগের দেশের জনগণের একটা অংশ, তারা জনগণ তাদেরকে সাপোর্ট দিচ্ছে। আওয়ামী লীগ যে অপরাধ করেছে, স্বৈরাচার শেখ হাসিনা যে অপরাধ করেছে, তার বিচার আমরা
দাবি জানাই এবং তার বিচার হওয়া উচিত। হাজার হাজার নেতাকর্মী যদি ফাঁসি হয় আওয়ামী লীগের তাও করা উচিত, কিন্তু সেনাবাহিনী আসলে সকল দল কিন্তু অংশগ্রহণ করবে, এই কথাটা আমি আগেও বলেছি, এখনও বলে দিচ্ছি। বাংলাদেশ কিন্তু আগের তুলনা নাই। এনসিপি, কারণ তারা শাপলা মার্কাটা যাচ্ছে। আমি আগের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে বাংলাদেশের সমস্ত বাহিনী প্রধানদের টুপির মধ্যে কিন্তু আপনার শাপলা আছে। প্রত্যেকটা এমন কোনো বাহিনী নাই, এমন কোনো দেখবেন বিভিন্ন দলের মধ্যেও দেখবেন শাপলা প্রতীক আছে সব জায়গাতেই। শুধু খালি বলতেছে ডিজিএফআই নাকি শাপলা প্রতীক আছে, এর জন্য দেয় নাই, ভুল কথা। সেনাবাহিনীর মনোগ্রামের মধ্যে, বিমান বাহিনী মনোগ্রামের মধ্যে, নৌবাহিনী বিমান মনোগ্রামের মধ্যে আপনার বিজিবি, ব্যাটালিয়ন আনসার, আপনার তারপরে ফায়ার ডিফেন্স, সবগুলোর মধ্যে এবং বিভিন্ন দপ্তরের বড় বড় সেক্টরে বিভিন্ন বাহিনীর আরও সবাই এই যে আপনার জাতীয় প্রতীক, আপনার এই যে শাপলা প্রতীক দেওয়া আছে। তারপর রাষ্ট্রপতির ফ্ল্যাগের শাপলা প্রতীক দেওয়া আছে, প্রধানমন্ত্রীর ফ্ল্যাগের শাপলা প্রতীক দেওয়া আছে। এবং জাতীয় প্রতীক, এটা একটা জাতীয় প্রতীক একটা সামান্য একটা দলকে কিভাবে দেওয়া হয়। তো এই কথাটা মানে তারা যদি একগুরামি করে যে আগামীতে নির্বাচন করতে দিবে না বা তারা নির্বাচন যাবে না, তার মানে বুঝে নেবেন তারা সবাই স্ট্রং ভাবে তারা একই জায়গায় থাকবে। এই প্রতীক না দিলে জানে এটা দেওয়া সম্ভব না, পিয়ার নির্বাচন দেওয়া সম্ভব না, তারা এখানে বসে থাকবে যেন আগামীতে নির্বাচন না হলেই এনসিপি এবং জামাত তারা ক্ষমতার মতো তারা আজীবন ব্যবহার করে যেতে পারবে। তো প্রিয় দেশবাসী, আমি মাঝে মধ্যে ভিডিওতে আসি আপডেট দেওয়ার জন্য। দেশে যেভাবে আগুন লাগতেছে এটা পরিকল্পিত এবং এটা মানে আগামী নির্বাচনকে যেন মানে ডাইভার্ট করা যায়, একটা বড় ধরনের ইস্যু তৈরি করা হয়। এবং আওয়ামী লীগ যে পথে গেছে, যেই পরিস্থিতিতে বাংলাদেশে ঘটে গেছে পূর্বে, সেম পরিস্থিতি বাংলাদেশে কিন্তু ঘটে যাচ্ছে। এগুলো কারণ কি, এগুলো খতিয়ে দেখতে হবে আপনাদের। শুধু আমরা কথা বললে হবে না, এটা বাস্তবায়ন আপনাদের করতে হবে। সবাই লাইভটা শেয়ার দেবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।